সকলকে শুভ নববর্ষ। মা তো সকাল সকাল স্নান করে নতুন শাড়ি পরে রেডি হয়ে চলে গেল মন্দিরে। আর আমাকেও বলে গেল তাড়াতাড়ি স্নান টান করে জামা টামা পরে কিন্তু চলে আয় মন্দিরে। আর আমাকে কেমন লাগছিল নববর্ষের দিন অবশ্যই জানাবেন। মন্দিরে আসার পর দেখতে পেলাম প্রচুর ভিড় হয়ে গেছে। ভিড় ঠেলে কিন্তু আমি সামনের দিকে এগিয়ে আসতে দেখি শ্যাম এবং রাধারানীকে এত সুন্দর লাগছে, চোখই ফেরানো যাচ্ছে না। আমিও গিয়ে একটু শ্যাম রাধারানীর কাছ থেকে সিঁদুর নিয়ে পরে নিলাম এবং তারপরে চলে গেলাম মায়ের প্রিয় শম্ভুনাথের মন্দিরে। মায়ের কিন্তু দিনে একবার এখানে না আসলে ঘুম হয় না। আমাকেও কিন্তু আজকের দিনে ধরে বেঁধে নিয়ে আসে এবং বিশেষ বিশেষ দিনে কিন্তু আমরা আসি। তারপর চলে গেলাম আমাদের সোনামুখীর বিখ্যাত মাইতো মায়ের মন্দিরে। সেখানে গিয়ে দেখলাম মায়ের পুজো এখনো আরম্ভ হয়নি, তাই মন্দিরের সামনে বাবা শিবের মাথায় জল ঢেলে নিলাম এবং চলে গেলাম শীতলজোড়ের মন্দিরে। আজকের দিনটা কিন্তু মন্দিরগুলো ঘুরে ঘুরে কাটিয়ে দিই। মন্দিরে এসে মাকে দেখে আমি তো চোখই সরাতে পারছিলাম না, এত সুন্দর লাগছে কি বলবো। তখনও কিন্তু পুজো আরম্ভ হয়নি। ফল টল কেটে পুজোর জোগাড় হচ্ছিল, তা করতে করতে চলে গেলাম একটি মায়ের মন্দিরের অপোজিটে শিবলিঙ্গ রয়েছে, সেখানে পুজো হচ্ছিল। তারপর চলে এলাম মায়ের মন্দিরে, সেখানে পুজোটা দেখলাম। পুজো শেষে কিন্তু হাত ভরে প্রসাদ নিয়ে বাড়ি এসেছি দেখুন। তো তারপর সন্ধেবেলা কিন্তু প্রিয়াদির সাথে বেরিয়েছিলাম আর সকালে বেরিয়েছিলাম মায়ের সাথে। তো চলে এলাম প্রথমে হরনাথ মন্দির, সেখানে এসে দেখি মা ঠাকুরের কিন্তু এখানে আরতি চলছিল। তো এখানে এসে কিন্তু আমি একটুখানি প্রণাম করলাম মা কুসুম কুমারী দেবী, ঠাকুর হরনাথকে। তো তারপর লাস্টে প্রসাদ নিলাম এবং চলে এলাম অনুকূল ঠাকুরের মন্দির। সেখানে এসে দেখি প্রচন্ড ভিড়। এত ভিড়ের মধ্যে তো এগোতেই পারছিলাম না। তো এখানে এসে দেখুন ঠাকুরকে প্রণাম করলাম এবং দেখুন এই এত ভিড়ের মধ্যে ভিড় ঠেলে নেমে গেলাম নিচে। যাই হোক জোকসে পার্ট, মানে যাই হোক আপনাদের সাথে একটু মজা করলাম। দেখুন যেতে যেতে রেল গেট পড়ে গিয়েছিল আর এরকম ট্রেন দেখতে আমার এত ভালো লাগে। তো যাই হোক নতুন একটা সোনামুখীতে রেস্টুরেন্ট খুলেছে বন্যভূমি, তো সেখানেও এসেছি দেখুন খেতে। সেদিনে নববর্ষের দিনটা ভাবলাম একটা রেস্টুরেন্টে যাওয়া যেতেই পারে, তো পনির পকোড়া, তারপর তন্দুরি রুটি আর চিলি চিকেন এসব নিয়েছিলাম। হ্যাঁ, বড় ভিডিও কিন্তু আমি নিচে ট্যাগ করে দিলাম, অবশ্যই আপনারা দেখবেন বন্যভূমি রেস্টুরেন্টটা কেমন হয়েছে, তার রিভিউ রয়েছে। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।